যদি আপনি ইউটিউব ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটি ভালো মাইক্রোফোন লাগবে। সেটা হতে পারে ওয়্যার্ড মাইক্রোফোন বা ওয়্যারলেস মাইক্রোফোন। আপনি কম কম দামে যদি আপনি ওয়্যার্ড মাইক্রোফোন, ভালো মাইক্রোফোন কিনতে পারেন তাহলে সেটা নিতে পারেন, অথবা ওয়্যারলেস এইরকম মাইক্রোফোন নিতে পারেন যেটার মধ্যে কোনো তার নাই। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে এই ভয়েস কোয়ালিটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার ভয়েস কোয়ালিটি বা ভয়েস আপনার দর্শকের পছন্দ না হয় বা শুনতে খারাপ লাগে, লো কোয়ালিটির ভয়েস হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। তো এই জন্যই আপনাকে দেখতে হবে যে ভয়েসটা কি করে ইমপ্রুভ করতে হয়, ঠিক আছে? তো ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা বিগিনার্স হিসাবে আমরা প্রথমে যে মাইক্রোফোনগুলি ব্যবহার করি সেগুলো হচ্ছে এই বোয়া বাই M1। এই মাইক্রোফোনটি কিন্তু যারা বিগিনার্স ইউটিউবার অনেকেই কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করে। আর এইরকম কিন্তু অনেক মাইক্রোফোন পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, অফলাইনে পাওয়া যায়। তো এই মাইক্রোফোনগুলোর একটা সমস্যা, সেটা হচ্ছে অনেক লম্বা তার। যদি আপনি অনেক লম্বা তার ক্যারি করতে পারেন তাহলে এটা আপনার জন্য বেস্ট মাইক্রোফোন হতে পারে। আপনি মোটামুটি 750 থেকে 800-900-র মধ্যে এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই মাইক্রোফোনটার নাম হচ্ছে বোয়া বাই M1, এরকম নামটা। তো এই মাইক্রোফোনটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মোটামুটি 1-1.5 বছর যাওয়ার পরে এই মাইক্রোফোনের মধ্যে ভয়েসের মধ্যে একটা শব্দ হয়, একটা আওয়াজ করে। তো যার কারণে এই মাইক্রোফোনটা আমি আপনাদের এখন রিকমেন্ড করব না, কারণ এখন চলে এসেছে বিভিন্ন রকমের ওয়্যারলেস মাইক্রোফোন, মানে একদম তার ছাড়া, ঠিক আছে? এই মাইক্রোফোনগুলো কিন্তু ব্যবহার করলে অনেক অসুবিধা হয়, ঠিক আছে? তো আপনারা চাইলে ওয়্যারলেস মাইক্রোফোন নিতে পারেন, অথবা ইউএসবি মাইক্রোফোন। আমার যে মাউনো যে মাইকটা আছে, ওই মাইক্রোফোনের লিঙ্কটা এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওই মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটিও ভালো। আপনার বাজেট যদি 5 থেকে 6 হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি ইউএসবি মাইক্রোফোনের দিকে যেতে পারেন। ইউএসবি মাইক্রোফোনগুলো কিন্তু ভয়েস কোয়ালিটি খুবই ভালো হয়। আর যদি আপনি একটু লো প্রাইসে বা লো বাজেটে আপনি যদি ওয়্যারলেস মাইক্রোফোন নিতে চান, এই ওয়্যারলেস মাইক্রোফোনের মতো সুবিধা কিন্তু আর কোথাও আপনি পাবেন না। কারণ এই মাইক্রোফোনের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো তার নেই। আপনি জাস্ট মোবাইলের মধ্যে লাগিয়ে দিলেন, একটা রিসিভার থাকবে, একটা ট্রান্সমিটার থাকবে। রিসিভারটা আপনি মোবাইলের মধ্যে লাগিয়ে দিবেন, আর ট্রান্সমিটারটা মানে মাইক্রোফোনটা আপনার কলারের মধ্যে লাগিয়ে দিবেন। একদম ঝামেলা শেষ। আপনি অনেক দূরে গিয়েও শ্যুট করতে পারবেন, আপনি চাইলে এডুকেশনাল ভিডিও করতে পারবেন, আপনি ঘুরে ঘুরেও ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনি চাইলে ব্লগিং করতে পারেন, কুকিং করতে পারেন, যে কোনো ভিডিও করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো লো বাজেটের মধ্যে যদি আপনি ভালো মাইক্রোফোন, একটু প্রফেশনাল, একটু ভয়েস দেবে এরকম মাইক্রোফোন যদি আপনি খুঁজেন, তাহলে আমি আপনাদের একটা আজকে মাইক্রোফোন রিকমেন্ড করব। সেই মাইক্রোফোনটার নাম হচ্ছে বোয়া বাই V10। এই মাইক্রোফোনটা মোটামুটি 3টা ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে। একটা হচ্ছে বোয়া বাই V10। তো আপনাকে কিন্তু বুঝে কিনতে হবে, যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার বাড়িতে ভুল প্রোডাক্ট আসতে পারে, যেটা আপনি মোবাইলে লাগাবেন, কাজ করবে না। তো সেজন্য আপনি ভালো করে আমার কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই মাইকটার নাম হচ্ছে বোয়া বাই V10। এই V10 মাইকটা একটা রিসিভার, একটা ট্রান্সমিটার থাকবে। মানে একটা রিসিভার আপনি মোবাইলে লাগাবেন, আর একটা, এগুলোকে বলে ট্রান্সমিটার, একটা মাইক্রোফোন থাকবে। এটা হচ্ছে বোয়া বাই V10, ঠিক আছে? আর যদি আপনি এই মাইক্রোফোনের মধ্যে 2টা ট্রান্সমিটার চান, অর্থাৎ আপনি পাশাপাশি 2জন কথা বলবেন, মানে ওর গলায় একটা দিবেন, আপনার গলাটায় একটা থাকবে। 2জন যদি আপনি শুটিং করতে চান বা আপনার 2জনের প্রয়োজন পড়ে, তাহলে আপনি বোয়া বাই V20 কিনবেন, ঠিক আছে? এই বোয়া বাই V10, মানে বোয়া বাই V10টা হচ্ছে একটা মাইক্রোফোন, মানে একটা রিসিভার, একটা ট্রান্সমিটার। আর বোয়া বাই V20টা হচ্ছে 2টা ট্রান্সমিটার থাকবে, একটা রিসিভার থাকবে, ঠিক আছে? তো আপনার যদি 2টা ট্রান্সমিটারের প্রয়োজন হয় তাহলে আপনি বোয়া বাই V20 কিনবেন। আর একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য, অর্থাৎ যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, যাদের মোবাইলে Type-C কেবল লাগানোর পোর্ট আছে, তারাই শুধুমাত্র এই বোয়া বাই V10 এবং বোয়া বাই V20 এই মাইকটা নিতে পারেন, ঠিক আছে? এই মাইক্রোফোনের মধ্যেই আরেকটা আবার আছে, যারা অ্যাপেল, আইফোন ব্যবহার করে তাদের জন্য, সেটা হচ্ছে লাইটনিং পোর্ট থাকে। তো আপনারা ওটা কিনবেন না। যদি আপনাদের অ্যাপেল, আইফোন থাকে তাহলে আপনারা ওই লাইটনিং পোর্টটা কিনবেন, ঠিক আছে? তো আজকে আমি আপনাদের রিকমেন্ড করতেছি সেটা হচ্ছে বোয়া বাই V10 মাইক, ঠিক আছে? মনে রাখবেন। তো এই মাইক্রোফোনটার মধ্যে বেশি কিছু থাকে না, আমি আপনাদের সাইটে ভিডিও দেখাচ্ছি। এই মাইক্রোফোনটার মধ্যে আনবক্সিংয়ের কিছুই নাই। এই মাইক্রোফোনটার মধ্যে শুধুমাত্র একটা রিসিভার, একটা ট্রান্সমিটার,
আর একটা পাওয়ার কেবল অর্থাৎ চার্জিং কেবল থাকে, আর একটা ইউজার ম্যানুয়াল গাইড, মানে মাইক্রোফোনটা কীভাবে ইউজ করতে হয় সেটা একটা ওয়ারেন্টি কার্ড থাকে। হ্যাঁ, তো এই মাইক্রোফোনটা কিন্তু খুবই ভালো একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোন দিয়ে যদি আপনারা সাউন্ড রেকর্ড করেন, আপনার সাউন্ড কোয়ালিটি একটু প্রফেশনাল লাগবে। আর সাউন্ডটাকে যদি আপনারা হালকা এডিটিং করতে পারেন, যদি আপনার এডিটিং আসে, তাহলে আপনার মোটামুটি একটা ভালো কোয়ালিটির, মানে একদম প্রফেশনাল মাইকের সাউন্ড পেয়ে যাবেন। আর যদি আপনি এডিটিং নাও করতে পারেন, তবুও কিন্তু এই আপনারা এখন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু একদম র ভয়েস, ঠিক আছে। যদি এডিটিং নাও করতে পারেন, তবুও কিন্তু আমার মতো এই যে এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এরকম সাউন্ড পেয়ে যাবেন, ঠিক আছে। তো মোটামুটি আমার এই মাইক্রোফোনটা খুবই ভালো লেগেছে, তাই আপনাদের আমি শেয়ার করতেছি মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান, তাহলে এই মাইক্রোফোনের অরিজিনাল লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, ঠিক আছে। অরিজিনাল লিঙ্ক দিয়ে রাখবো, কারণ এই মাইক্রোফোনটা কিন্তু অনেক ডুপ্লিকেট বের হচ্ছে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমার ক্ষেত্রেই ডুপ্লিকেট মাইক্রোফোন চলে আসে, মানে ওই অরিজিনাল বোয়া মাইক্রোফোনের প্যাকেটের ভিতরে একটা ডুপ্লিকেট মাইক আমাকে দিয়ে গেছিলো, ঠিক আছে। তো সেজন্য আপনারা সাবধান হয়ে থাকবেন। আমি আপনাদের যে লিঙ্কটা দেবো, আপনারা সেই লিঙ্কেই ক্লিক করে পারচেস করবেন, তাহলে আপনার বাড়িতে ভুল প্রোডাক্ট যাবে না, ঠিক আছে। তো এবারে আমি আপনাদের একটু টেস্ট করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মাইক্রোফোনের মধ্যে, এই মাইক্রোফোনের সাইডে দুটো বাটন দেওয়া আছে, একটা হচ্ছে ব্লু কালারের আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারেরটা হচ্ছে পাওয়ার অন অফের জন্য, মানে আপনি সুইচ অফ করতে পারবেন, অন করতে পারবেন, ঠিক আছে, মিউট করতে পারবেন। আর ব্লু কালারের যে বাটনটা আছে, সেটার মধ্যে লেখা আছে NR, মানে এই বাটনের মাধ্যমে আপনি নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন, ঠিক আছে। তো নয়েজ ক্যান্সেলেশন কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে এখন যে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম র সাউন্ড। এটা আমি নয়েজ ক্যান্সেলেশন অন করি নেই। তো এবারে এই যে নয়েজ ক্যান্সেলেশন অন যদি না করেন, তাহলে এখানে ব্লু জ্বলবে, মানে নীল জ্বলবে। তো যদি আপনারা এখানে আরেকবার ক্লিক করে দেন এই বাটনে, তাহলে দেখবেন সবুজ জ্বলবে, ঠিক আছে। তো সবুজ জ্বললে বুঝতে পারবেন যে আপনার নয়েজ ক্যান্সেলেশনটা অন করা আছে। তো নয়েজ ক্যান্সেলেশন যদি আপনি অন করেন আর যদি আপনি কথা বলেন, তাহলে আপনার আশপাশের যে সাউন্ড সেটা ক্যাপচার করবে না, শুধুমাত্র আপনার ভয়েসটাই এখানে রেকর্ড করবে, ঠিক আছে। আর যদি আপনি নয়েজ ক্যান্সেলেশনটাকে অফ করে দেন, তো এবারে অফ করে দিয়েছি। তো নয়েজ ক্যান্সেলেশনটাকে অফ করে দিলে এখানে আপনার ভয়েসের পাশাপাশি সাইডে যদি কোনো শব্দ হয়, কোনো সাইডে যদি গাড়ি ঘোড়ার শব্দ হয়, তাহলে সেই শব্দগুলোও এখানে রেকর্ড হবে, ঠিক আছে। তো এখানে এখন নয়েজ ক্যান্সেলেশনটা অন করা নাই। তো আমার এই রুমের ভিতরে বেশি একটা সাউন্ড হয় না, মানে আশপাশ থেকে নয়েজ আসে না। তো আপনারা এই স্টুডিওর ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন কীরকম সাউন্ড হয়। তারপরে আমি আপনাদের বাইরে গিয়ে শোনাবো, মানে আউটডোরে শ্যুট করে দেখাবো যে কীরকম সাউন্ড কোয়ালিটি হয়, ঠিক আছে। তো এখন আমি নয়েজ ক্যান্সেলেশন বাটনটাকে অন করে দিচ্ছি। তো এখন অন হয়ে গেছে। তো এখন আশপাশের সাউন্ড ক্যাপচার করবে না, এখন শুধুমাত্র আমার সাউন্ডটাই ক্যাপচার করবে। তো যাই হোক, এই রুমের ভিতরে আশা করি বেশি আপনি বুঝতে পারবেন না যে নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন করলে কী হয়, অফ করলে কী হয়, আপনারা বেশি বুঝতে পারবেন না। আমি যখন বাইরে শ্যুট করব, বাইরে অনেক নয়েজ থাকবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এবারে আমরা চলে যাব আউটডোরে কীরকম ভয়েস কোয়ালিটি দেয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এবারে আমরা এই মাইকের আউটডোর টেস্ট করব। তো আউটডোর টেস্ট করার জন্য আমরা চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে। তো এখান থেকে আমি আপনাদের একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারবো যে এই বোয়া V10 মাইক কীরকম আউটডোরে সাউন্ড কোয়ালিটি দেয়, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, একদম র সাউন্ড শুনতে পাচ্ছেন। আমি এই সাউন্ডের মধ্যে কোনো রকম এডিটিং করিনি। আমি এখন কিন্তু কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন বাটন অনও করিনি, ঠিক আছে। তো এরপরে নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন করলে কীরকম সাউন্ড কোয়ালিটি আসে এবং এটা অফ থাকলে, মানে এখন কীরকম সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি আমার Oppo Reno 3 Pro এই মোবাইলে, এই অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু রিসিভারটা লাগিয়ে দিয়েছি, কারণ আপনারা বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। তো সেজন্য আমি ভাবলাম যে অ্যান্ড্রয়েড মোবাইলেই টেস্ট করি। তো আপনারা চাইলে কিন্তু পিসিতে যদি Type-C থাকে, তাহলে পিসিতেও ব্যবহার করতে পারবেন, ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার ক্যামেরার মধ্যে Type-C পোর্ট থাকে, তাহলে ক্যামেরাতেও ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি মোবাইল দিয়ে সাউন্ড রেকর্ড করতেছি আর ভিডিওটা রেকর্ড করতেছি ক্যামেরা দিয়ে, ঠিক আছে। তো ক্যামেরার কোয়ালিটি যেহেতু ভালো হয়, তো আপনারা কিন্তু ভয়েসটা একদম র সাউন্ড শুনতে পাচ্ছেন বোয়া V10 মাইক থেকে, ঠিক আছে।
তো এখন আমি মোবাইলটাকে এই ক্যামেরার পাশেই রেখে দেবো। এখানে একটা চেয়ার আছে, তো এই চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন একদম মোবাইল থেকে হচ্ছে আর ক্যামেরা থেকে ভিডিও হচ্ছে। আমি এডিটিংয়ের মাধ্যমে কিন্তু সিং করে আপনাদের শোনাচ্ছি, ঠিক আছে। আমি আপনাদের নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন করে শোনাবো, অফ করে শোনাবো, এবং ডিস্টেন্সে গিয়ে দেখবো অনেক দূর কত মিটার অবধি এর ভয়েস কোয়ালিটি ঠিকঠাক থাকে সেটা দেখাবো, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদটা অনেক লম্বা আছে। তো আমি একদম কোনায় যাব, গিয়ে ওখান থেকে কথা বলবো। আপনারা যদি ভয়েস কোয়ালিটি ঠিকঠাক পান, মানে দূরে দূরে গিয়ে ভয়েস কোয়ালিটি এবং কাছে থেকে ভয়েস কোয়ালিটি যদি একই রকম পান, তাহলে বুঝবেন যে মাইক্রোফোন একদম ঠিক আছে, ঠিক আছে। তো এখন কিন্তু আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, আমি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন বাটন অন করিনি। আমি এখন এটা শার্টের মধ্যে লাগিয়ে দিব। তো এটার কিন্তু একটা ভালো দিক আছে, এটা আপনি যদি এই অ্যাঙ্গেলে লাগাতে চান, এইদিকে এখানে কিন্তু ক্লিপটা ঘোরাতে পারবেন। যদি এই দিকে লাগাতে চান তাহলে ক্লিপটা এইদিকে ঘোরাতে পারবেন, আর যদি এই দিকে লাগাতে চান তাহলে মানে ক্লিপটা আপনি চারদিকেই ঘোরাতে পারবেন, ঠিক আছে। তো আমি এইদিকে লাগাচ্ছি। তো এখন আপনারা যে নয়েজটা শুনতে পাচ্ছেন, আমার বাড়ির থেকে পাশেই মোটামুটি 1/2 কিলোমিটার দূরে একটা রাস্তা আছে, এখানে কিন্তু সবসময় গাড়ি চলাচল করে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা টোটো মাইকিং করে করে যাচ্ছে, হয়তো কোনো প্রচার করতেছে। তো আপনারা সেই মাইকিংটা কীরকম শুনতে পাচ্ছেন, আমি কিন্তু খুবই বেশি করে শুনতে পাচ্ছি। তো আপনারা কীরকম শুনতে পাচ্ছেন সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমি যদি এখন একটু চুপ থাকি তাহলে কিন্তু আপনারা বেশি করে শুনতে পারবেন, ঠিক আছে। তো আমি একটু চুপ থাকছি। তো আপনারা নয়েজটা শুনতে পারলেন। এবারে যদি আমি নয়েজ ক্যান্সেলেশন বাটনটাকে অন করি, সবুজ জ্বলেছে, তার মানে নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন আছে। তো এখন আপনারা সাউন্ড কোয়ালিটি কীরকম শুনতে পাচ্ছেন। আমি যদি এখন চুপ থাকি, তো চুপ থাকার পরে আপনি কীরকম সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন। তো আগেটা ছিল নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন না করে, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন করে। তো আপনারা নয়েজ ক্যান্সেলেশন বাটনটা অন করে আপনারা এখন ভয়েস শুনতে পাচ্ছেন, একদম র ভয়েস দিচ্ছি, এখানে আমি কোনো রকম এডিটিং করিনি। তো এরকম ভয়েস। এবারে আমি আপনাদের একটু ডিস্টেন্স চেক করে দেখাবো, ঠিক আছে, যে কত মিটার দূরে অবধি এই মাইকটা কাজ করে, ঠিক আছে। তো এখানে নয়েজ ক্যান্সেলেশন বাটনটাকে অন করা আছে, আমি এটাকে অফ করে রাখলাম, ঠিক আছে। তো এখন আমি আপনাদের ডিস্টেন্স চেক করে দেখাচ্ছি। আমি একটু দূরে যাব, দূরে গিয়ে আমি কথা বলতে বলতে দূরে যাব। তো এবার আমি একটু ঘুরবো, ঘুরে যদি আমি দূরে যাই তাহলে অনেক সময় কি হয়, মাঝখানে বডি থাকার কারণে কিন্তু সাউন্ড ভালো ক্যাপচার হয় না, আটকে আটকে যায়। তো যদি এটাতে না আটকায় তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে এই মাইক্রোফোনটা একদম প্রফেশনাল কোয়ালিটির আছে, একদম দামি মাইক্রোফোন যেরকম কাজ করে সেরকম কাজ করতেছে। আর যদি আমি যখনই ঘুরবো তখনই যদি ভয়েসটা কাটা কাটা হয়ে আসে বা আটকে আটকে যায় তাহলে বুঝবেন যে মাইকটা বেশি একটা ভালো না, ঠিক আছে। তো আপনারা শুনতেই পারলেন। তো এবারে আমি একদম শেষের দিকে চলে আসি, এখান থেকে আমি আর যাইতে পারবো না। তো যাই হোক, এখন আপনারা আমার ভয়েসটা কীরকম শুনতে পাচ্ছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো আমি এখানে কত দূরে এসেছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা কিন্তু অনেক দূরে, এবং ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন ওই চেয়ারের মধ্যে কিন্তু আমার মোবাইলটা রাখা আছে। ওই মোবাইলের মধ্যেই আমার এই মাইক্রোফোনের রিসিভারটা লাগানো আছে। তো আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা, তো আমি কিন্তু অনেক দূরে এসেছি, ঠিক আছে। তো ওই যে মোবাইলটা ওখানে আছে, ওই মোবাইলের মধ্যেই রিসিভারটা লাগানো আছে, ঠিক আছে। তো আমি অনেক দূর থেকে আপনাদের ভয়েস করে শোনাচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাব। তো মানে ভয়েসের কোনো পার্থক্য হচ্ছে কি না সেটা আপনাকে দেখতে হবে। তো এটাই হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনের সুবিধা। আপনি ক্যামেরা যে কোথাও রেখে আপনি দূরে থেকেও শ্যুট করতে পারবেন, মাঝখানে কোনো তারের কোনো ঝঞ্ঝাট নেই, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই বোয়া V10 মাইক্রোফোন কীরকম সাউন্ড কোয়ালিটি দেয়। তো এই মাইকটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, এই মাইক্রোফোনের অরিজিনাল যে পারচেজ লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং আপনি যদি দুইটা ট্রান্সমিটারের মাইক্রোফোন কিনতে চান তাহলে আপনাকে বোয়া V20 মাইক কিনতে হবে। তো আমি দুটো মাইক্রোফোনেরই অরিজিনাল পারচেজ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক ক্লিক করে সরাসরি গিয়ে কিনতে পারেন, ঠিক আছে।
তবে যখন আপনার প্রোডাক্টটা বাড়ি আসবে তো আপনি প্রোডাক্টের বক্স খুলে ভালো করে চেক করে নেবেন যে অরিজিনাল আসে নাকি নকল আসে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটি দেখে যদি আপনার একটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।